জিনিসটা ঠিক এরকম এসে দাঁড়াচ্ছে। ট্রেজার এনএফটি গ্লোবাল বাধ্যতামূলক বিজ্ঞপ্তি। এখানে কিন্তু লিখেছে বাধ্যতামূলক বিজ্ঞপ্তি। মানে আমরা যেভাবে আন্দোলন করছি বা আমরা যেভাবে বলছি এগোচ্ছি আমাদের মনে হচ্ছে আমরা সঠিক পথে যাচ্ছি। এই জন্য ওখানে বাধ্যতামূলক বলা হচ্ছে। নোভা প্ল্যাটফর্ম পুনরায় লঞ্চ ঘোষণা। প্রিয় ট্রেজার এনএফটি গ্লোবাল ব্যবহারকারীগণ ব্ল্যাক রকের শক্তিশালী আর্থিক সহায়তা এবং কৌশলগত সহায়তায় ট্রেজার এনএফটি আনুষ্ঠানিকভাবে 5 ডিসেম্বর 2025 তারিখে বিশ্বব্যাপী পুনরায় চালু হবে। এটা 5 ডিসেম্বরটা উল্লেখ করেছে, পুরনো কনসেপ্ট এখানে অ্যাড করে দিয়েছে। তো সেখানে লিখেছে কৌশলগত অগ্রগতির একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে। এই আপগ্রেডটি নোভা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেয়, যা সমস্ত সদস্যের অধিকার এবং ডেটা সুরক্ষা সম্পূর্ণরূপে সুরক্ষিত করার জন্য ব্যবহারকারীদের ঐতিহাসিক সম্পদ নির্বিঘ্নে স্থানান্তর এবং প্রক্রিয়া করবে। মানে নোভাতে যেটা আমাদের অ্যাসেট গুলো সেখানে বলছে ওখান থেকে নির্বিঘ্নে মানে সেফলি ভাবে ওখান থেকে ট্রান্সফার হবে এবং সেখান থেকে উইথড্রল প্রক্রিয়াটা হবে। নির্বিঘ্নে অ্যাকাউন্ট মাইগ্রেশন, মূল ডেটা সম্পূর্ণ সিনক্রোনাইজড। অনুগ্রহ করে আপনারা আসল ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করে নোভা প্ল্যাটফর্মে লগ ইন করুন। লগ ইন করার পর পরবর্তী ক্রিয়াকলাপগুলি চালিয়ে যাওয়ার জন্য অ্যাক্টিভেশন যাচাইকরণ সম্পূর্ণ করার জন্য কেবল পদক্ষেপগুলি অনুসরণ করুন। এখানে পদক্ষেপ বলতে কি বলে দিয়েছে? অ্যাক্টিভেশনের সুবিধা, সম্পূর্ণ সম্পদ ফেরত প্লাস একাধিক পুরস্কার সক্রিয়করণ। এখানে সম্পূর্ণ সম্পদ ফেরত বলছে এবং প্লাস একাধিক পুরস্কার সক্রিয়করণ সম্পন্নকারী ব্যবহারকারীরা উপভোগ করবেন। এখানে অ্যাক্টিভেশনের এটা প্রথমে ছবি দিয়ে উপরে বলে দিয়েছে 60 ইউএসডিটি ডিপোজিটের কথা, যেটা আমাদের অ্যাক্টিভেশনের জন্য লাগবে। মুখে প্রকাশ করছে না, বাট একটা ছবি দিয়ে ইঙ্গিত দিয়েছে। গত লাস্ট যে নোটিফিকেশনটা 60 ইউএসডিটি বলা হয়েছিল, সেটা নোটিফিকেশন ভেতরে লেখাতেই উল্লেখ ছিল, বাট তার পরবর্তী নোটিফিকেশন গুলো কোনো লেখা নেই। তার মানে আশা করি আমরা সঠিকভাবে এগোচ্ছি এবং আমাদের প্রেশার কোম্পানির কাছে, আমাদের কথা কোম্পানির কাছে 100% পৌঁছচ্ছে। কি বলছে? মূল সম্পূর্ণ সম্পদ ফেরত, মূল রিচার্জ, রেকর্ড উত্তোলনযোগ্য ব্যালেন্স, প্ল্যাটফর্ম টোকেন ব্যালেন্স, টেক অ্যাসেট, দৈনিক 1 ইউএসডিটি ভর্তুকি, সকলের ধৈর্য এবং বিশ্বাসের জন্য দীর্ঘমেয়াদী অফিসিয়াল ইঙ্গিত হিসাবে সমস্ত সক্রিয় ব্যবহারকারীরা প্রতিদিন 1 ইউএসডিটি করে পাবেন এবং যে কোনো সময় উত্তোলন যোগ্য। মানে ওটা 60 ডিপোজিট করার পরে পার ডে 1 ইউএসডিটি করে দেওয়া হবে। এটাও একটা ধাপ্পা, ওই ভিক্ষা দিচ্ছে আর কি। একদম স্যার। স্টেকিং পুরস্কার পুনরুদ্ধার সক্রিয়করণের পরে স্টেকিং মডেলটি অতিরিক্ত কোনো শর্ত ছাড়াই 1.5% দৈনিক ফলন পুনরায় শুরু করবে। মানে স্টেকের যে ব্যালেন্সটা সেখান থেকে 1.5% হিসাবে এমনি দেবে, যেখানে কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু আগে আমাদের অ্যাক্টিভেশন থাকছে, তারপরেও আর কোনো কথা বলছে না, মানে সেই হিসাবে একই দিকে লাইনটা চলছে। গুরুত্বপূর্ণ অনুসারক সীমিত ব্ল্যাক রক প্রথম রাউন্ডের তহবিল, ব্ল্যাক রকের প্রথম রাউন্ড বিনিয়োগ সীমিত আকারের কারণে প্ল্যাটফর্মটি সক্রিয়করণ ক্রমানুসার উত্তোলন প্রক্রিয়া করবে। এর মধ্যে আবার আমাদের অ্যাট্রাকশন করার জন্য বলছে ব্ল্যাক রক ফার্স্ট রাউন্ডে কম যে পরে সীমিত আর একটা ধাপ্পা বাজি সীমিত করেছে, আপনারা তাড়াতাড়ি করুন। এই যে লিখে দিচ্ছে, আপনি যত তাড়াতাড়ি যাচাইকরণ এবং সক্রিয়করণ সম্পন্ন করবেন তত তাড়াতাড়ি আপনি উত্তোলনের সারিতে প্রবেশ করবেন। স্যার, এই যে এইখানটায় আরেকটা কথা কিন্তু উল্লেখ করেছে, যাচাইকরণ এবং সক্রিয়করণ। সক্রিয়করণ কথার অর্থ কি? সক্রিয়করণ কথার অর্থ হচ্ছে আবার পুনরায় ডিপোজিট করুন, সক্রিয় করুন, অ্যাক্টিভেশন করুন। একদম। আপনি যত তাড়াতাড়ি করবেন প্রথম সারিতে ঢুকবেন। তারপর কি বলছে? গ্লোবাল ইউনিফাইড অ্যাকশন, একটি বিশ্বব্যাপী পুনর্লঞ্চ একটি গুরুত্বপূর্ণ পর্যায়। প্রতিটি ব্যবহারকারীর সক্রিয়করণ প্রতিনিধিত্ব করে সম্পদ পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আত্মবিশ্বাস পুনর্নির্মাণের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ। ইকোসিস্টেম পুনরায় চালু করার জন্য একটি চালিকা শক্তি। ও ইকোসিস্টেম চালু করবে আর আমরা $60 দিয়ে আবার কান্নাকাটি করব। তারপরে দেখুন কি বলছে? গ্রাহক সহায়তা, লগ ইন, যাচাইকরণ বা সক্রিয়করণের সময় যদি আপনার কোনো সমস্যার সম্মুখীন হন
তাহলে সহায়তার জন্য প্ল্যাটফর্মের মনোনীত গ্রাহক পরিষেবার সাথে যোগাযোগ করুন। মানে ওই যেগুলো আছে আমাদের অ্যাড্রিয়ান, তার এগুলো তো ওখানে পাঠাতে বলছে। ট্রেজার এনএফটি সমস্ত বিশ্বব্যাপী ব্যবহারকারীদের সাথে ঐক্যবদ্ধ। আমরা এই সময়কালে প্রতিটি অংশীদারের অধ্যাবসায়, বোঝাপড়া এবং সহচর্যের জন্য আন্তরিকভাবে প্রশংসা করি। আজ আমরা উন্নয়নের একটি নতুন অধ্যায়ে এগিয়ে যাচ্ছি। আর একটা লাভ ভবিষ্যতে আমরা বিশ্বব্যাপী সম্প্রসারণকে এগিয়ে নিতে এবং এনএফটি প্রকল্প এর তালিকাভুক্ত দৃষ্টিভঙ্গির দিকে ত্বরান্বিত করতে সকল ব্যবহারকারীর সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালিয়ে যাব। আরো স্থিতিশীল, স্বচ্ছ এবং স্থায়ী নতুন যুগ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাব। আসুন আমাদের শক্তি একত্রিত করি, দৃঢ় প্রতিজ্ঞা থাকি এবং একসাথে একটি উজ্জ্বল আগামীকালকে স্বাগত জানাই। এটা কানটাকে সোজা না ধরে পেছন দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। তো কমিউনিটির উদ্দেশ্যে আমাদের একটাই বলার বক্তব্য, আপনারা 1 পয়সাও দেবেন না, মানে $0.50 আপনারা ইনভেস্ট করবেন না। দেখি পরিস্থিতি কোন দিকে যায়। আমরা লক্ষ্য রেখেছি, না হলে তো আমাদের গাইডলাইন অলরেডি তৈরি রয়েছে, আমরা সেই পথেই হাঁটবো, যেন কেউ 1 পয়সাও যেন এখানে ডিপোজিট না করে। কন্টিনিউ স্যার। একদম যেটা বলছি, আমি রিকোয়েস্ট করব যে না, আমরা কোনো ডিপোজিট আমরা করতে চাই না। আমরা চাই সঠিকভাবে আমাদের জাস্ট উইথড্রল গুলো ক্লিয়ার করুন। আমাদের প্রচুর অ্যাসেট আটকে আছে। আমরা এটুকু জানি আপনার ট্রেজার ফান্ডে আপনার নিজস্ব অ্যাকাউন্টে কত বিলিয়ন বিলিয়ন ইউএসডিটি পড়ে আছে আপনার অ্যাকাউন্টে। আপনি চাইলে তো ওখান থেকে দিতেই পারেন। আপনি তারপরে কেন ডিপোজিট চাইছেন? একটু চাইছেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি চাইছেন, এর পেছনে কোনো একটা কারণ আছে। সেই কারণটা আমাদের সামনে ভেঙে দেখাতে হবে আপনাকে। আপনি চাইছেন যখন আপনার যুক্তি আছে কিছু। আপনি যেটা সন্দীপ বাবু, এই যে সকালবেলা আমাদের স্ট্যাক থেকে তুলে নিয়েছে, কালেকশন থেকে তুলে নিয়েছে, সেটার সম্বন্ধে কই একবারও তো লিখলো না যে সেটা গেল কোথায়। আমরা তো খুঁজেও পাচ্ছি না, নোভাতে না পাচ্ছি, না ট্রেজার ফান্ডে পাচ্ছি। তাহলে আমাদের যে পুরনো যে অ্যাসেটটা ছিল, অর্থাৎ ইউজিডিটা ছিল, সেই ইউজিডিটা কি হবে সেটা কথা উল্লেখ করছে না। সেটা তো বলছি। আপনার যাই হোক,